চন্দ্রপুর বলদাখাল এলাকায় যে জল জমেছে, যেভাবে জলমগ্ন হয়েছে, কি বলবেন এই বিষয়টা? দেখুন, কাল সারাদিন সারারাত্র ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, যার ফলে হাওড়া নদীর জল অতিমাত্রায় বেড়ে গেছে। প্রতি বছর আমরা দেখতে পাই যে হাওড়া নদী উজানে যদি বৃষ্টি হয়, হাওড়া নদী অতিমাত্রায় প্লাবিত হয়ে যায়। এর ফলে সাধারণত এই পাশের যে সবচেয়ে রিস্কি জায়গা, যেখানে বলদাখাল বলি, মণিপুরি বস্তি বলি, চন্দ্রপুর এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলো, উত্তর চম্পাবড়া, এই সমস্ত এলাকাগুলো প্লাবিত হয়ে লোকরা শরণার্থীর মতো ওদিকে হয়ে যায়। এখন ওই লোকগুলোকে আমাদের সাধারণ প্রশাসন, সঙ্গে টিএসআর, আমাদের অন্যান্য ভলেন্টিয়ার্স যেমন স্কাউটস অ্যান্ড গাইডস, আমরা সবাই যৌথভাবে সকাল থেকে ভোর থেকে আমরা অলরেডি এখানে 5টা বোট অলরেডি নেমেছে এবং বিভিন্ন জায়গায় সদর থেকেও নামিয়েছে। তো আমরা এখানে লোকদের আমরা একটা জিনিসই বলছি যে আপনারা শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না। হাওড়া নদী অলরেডি ডেঞ্জার লেভেল ক্রস করে নিয়েছে। 10.50 হলো হাওড়া নদীর ডেঞ্জার লেভেল, অলরেডি ওটা 10.50 এখন চলছে। আপনারা দেখতে পাবেন, আমি যখন কথা বলছি এখানে একটু করে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এবং উজানেও অলরেডি বর্মতে বৃষ্টি হচ্ছে। তেলেমুড়িতে আমি খবর নিলাম, ওখানেও ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তার মানে এই জল এখন এত তাড়াতাড়ি কমবে না। তাই আমি লোকদের কাছে এটাই চাইবো যে আপনারা শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আমরা যে রেস্কিউ অপারেশন চলছে এগুলোতে আপনারা হেল্প করুন। আপনাদের জীবনযাপনের জন্য যতটুকু জিনিস নেওয়ার ওগুলো নিয়ে আপনারা এখানে আসুন। যারা বাড়িতে আটকে আছে, যাদেরকে আপনারা রেস্কিউ করছেন, তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমরা এই রেস্কিউ করে যারা লোকদেরকে এখানে আনছি, লোক, বাচ্চা, বুড়ো যারা আছে সবাইকে আমরা প্রাথমিকভাবে এখানে তুষার সংঘ আছে চন্দ্রপুরে, জাস্ট হাইওয়ের সঙ্গে আছে তুষার সঙ্গে, এখানে অলরেডি লোকরা আছে। এবং আরও একটা শেল্টার হাউস আমরা করেছি এই ধলেশ্বর খুব কাছেই, দয়ানন্দ সরস্বতী স্কুল, ওখানে সদরেরও কিছু লোক থাকছে এবং আমাদের রাখছে। স্কুলটা অনেক বড়, অ্যাকোমোডেট হয়ে যাবে সব লোক ওখানে। এবং আমাদের এখানে 2 জায়গাতেই আমাদের কি হচ্ছে রান্নার ব্যবস্থা হয়েছে, লোকদের এখানে খাবার ব্যবস্থা হচ্ছে। একটা মানুষের জীবনযাপনের জন্য যা প্রয়োজন, জল, খাবার, ওয়াশরুম বা অন্যান্য সিকিউরিটি, সবকিছুর ব্যবস্থা আমরা করেছি। কি সংগঠন আপনাদেরকে সাহায্য করছে? কে এগিয়ে এসেছে? আমাদের এটা এখন সাধারণ প্রশাসন থেকেই আমরা করছি। পরে যদি অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থা যদি কিছু আসতে চায়, তাদের জন্য অলওয়েজ ওয়েলকাম। বৃষ্টিপাতের তো আরো সম্ভাবনা আছে, এরপরে যদি জল আরো বেড়ে যায় তো তারপর কি ব্যবস্থা হবে আপনার? আমরা এই বৃষ্টির পূর্বাভাস অলরেডি আমরা যা দেখলাম আবহাওয়ার পূর্বাভাসে, যে বৃষ্টিটা এখন কমছে না এত তাড়াতাড়ি। তাই আমরা অলরেডি ডিএম স্যার থেকে আমাদের এনডিআরএফ টিমকে অলরেডি খবর দেওয়া হয়ে গেছে। এনডিআরএফ টিম অলরেডি ওদের এখান থেকে স্টার্ট করে নিচ্ছে। এনডিআরএফ টিম হয়তো আর কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছে যাবে। তারপরে এই রেস্কিউ অপারেশন যতক্ষণ পর্যন্ত এই জল ডেঞ্জার লেভেল থেকে যাবে, রেস্কিউ অপারেশনে আমরা দাঁড়িয়ে থাকবো, আমরা সাধারণ মানুষের সঙ্গে থাকবো। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। কতটা গেট খুলছে এটার উপরে নির্ভর করে জলটা কতটা বার করা যায়। কেন না যোগাযোগ করবো